পদ্মার বুকে জেগে ওঠা বিশাল ডুবোচরে বদলে গেছে নদীর স্বাভাবিক গতিপথ। মাঝ নদীতে পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়ে তীব্র স্রোত এখন আঘাত হানছে শরীয়তপুরের জাজিরা প্রান্তে। ভাঙনের ঝুঁকিতে পড়েছে ৮৬০ কোটি টাকার পদ্মার ডান তীর রক্ষা প্রকল্প। ক্ষতিগ্রস্ত প্রায় ২ কিলোমিটার বাঁধ। আর ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছে পদ্মা পাড়ের হাজারো মানুষ। পদ্মার বুকে জেগে ওঠা ডুবোচর, যা বদলে দিয়েছে নদীর স্বাভাবিক গতিপথ। আর তাই মাঝ নদীর পরিবর্তে প্রমত্তা পদ্মা এখন চলছে ডান তীর ঘেঁষে। বর্ষা মৌসুমে স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়ে তীব্র স্রোত আছড়ে পড়ছে শরীয়তপুরের জাজিরা ও নড়িয়া অংশে। আর সেই খরস্রোতে ঝুঁকিতে পড়েছে ৮৬০ কোটি টাকার নির্মাণাধীন পদ্মার ডান তীর রক্ষা প্রকল্প। আগে যে চ্যানেলটা ছিল, ওই চ্যানেলটা চর পড়ে গেছে। চরপরের কারণে ওই গতিবেগটা আমাদের পাড়ায়। নদী ভাঙার ১ নম্বর কারণ হলো এখানে কিছু ডুবোচর দিয়া এই সাইডটা গর্ত বেশি হয়ে গেছে। ডুবোচরটা যদি কাইডা মনে করেন পানি সরণ্যা চ্যানেল করে দেয়, চ্যানেল করে দিলে মনে করেন আমাদের এই নদী ভাঙনটা হইলো থামবো। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে বাঁধের প্রায় ২ কিলোমিটার এলাকা ভয়াবহ ভাঙনের মুখে। আর পরিবেশবিদদের মতে ড্রেজিং এর মাধ্যমে নদীর গতিপথ মাঝ নদীতে না ফেরালে এ ক্ষতি ঠেকানো অসম্ভব। নদীর পাড়ে এক শ্রেণীর বালু ব্যবসায়ীরা বালু উত্তোলন করে নদীর গতিপথ বিঘ্ন সৃষ্টি করছেন, যার কারণে আমি মনে করি প্রশাসনের এখনই উদ্যোগ নেওয়া উচিত। আমাদের রিভাইজ ডিপিপি অনুমোদন হয়েছে এবং ভেরিয়েশন অনুমোদন হয়ে গেছে। আমাদের ঠিকাদার এখন মাঠে আছে, বস্তা ডাম্পিং করতেছে। বস্তা ডাম্পিং শেষ হলে তার ব্লকও ডাম্পিং করবে। আশা করি এবছর আমরা ভাঙন থেকে জাজিরা পয়েন্টকে রক্ষা করতে পারব। ভাঙন রোধে ডাম্পিং করা প্রায় ৫,৮৭,০০০ বালু ভর্তি জিওব্যাগ ইতোমধ্যে নদীগর্ভে বিলীন। এতে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩০ কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।